আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। মসজিদ নববীর একেবারে সংলগ্ন দক্ষিণ পশ্চিম কর্নার ঘেঁষে যে মসজিদটি দণ্ডায়মান, এই মসজিদটি মসজিদে গামামা বা মসজিদে মুসাল্লা নামেও পরিচিত। এই মসজিদটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টির জন্য নামাজ আদায় করেছিলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বরকতে বৃষ্টি এসে মদিনাবাসীকে ঠান্ডা করেছিলেন এবং খরা থেকে মুক্তি দিয়েছিলেন। সেই ইস্তেসখার নামাজ এই মসজিদের প্রাঙ্গণে আদায় করেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের 2 বছর আগেও লাগাতার এখানে ঈদের নামাজ সংগঠিত হয়েছে। সুতরাং এই মসজিদটি নানাবিধ দিক থেকে একটি ঐতিহাসিক মসজিদ, যে মসজিদটি এখনও দণ্ডায়মান এবং এর শৈল্পিক কারুকার্য মণ্ডিত চিত্রগুলা এখনও মুসলিম ঐতিহ্যের একটি অংশ হিসেবে পরিচিতি। এবং এই মসজিদটির পাশে আরও ছোটো ছোটো অনেকগুলো মসজিদ রয়েছে, যার মধ্যে আছে মসজিদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদ, এবং এর সামান্য দূরেই আছে মসজিদে আলী বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মসজিদ। সুতরাং এই মসজিদগুলো এখনও ইসলামের স্মৃতি বহন করে, ইসলামের ঐতিহ্য গ্রহণ করে। সুতরাং হজ উমরায় আসলে শুধুমাত্র কেবলমাত্র হোটেল এবং মসজিদেই নিজের জানাশোনাকে সীমাবদ্ধ না রেখে মসজিদ নববীর আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবীদের নানাবিধ স্মৃতি বিজড়িত জায়গাগুলো সফর করার চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, আমরা মসজিদ নববীর আঙ্গিনায় পায়ে হেঁটে জিয়ারা নেতৃত্ব দিয়ে থাকি। সুতরাং মসজিদ নববীর এই আঙ্গিনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জড়িত অনেক মালুমাত জড়িত আছে, অনেক ঐতিহাসিক স্থানসমূহ এখনও স্মৃতি হিসেবে জড়িয়ে আছে। সুতরাং হজ উমরায় এসে রাসূলের এই সিরাতগুলো, ইতিহাসের স্থানগুলো পায়ে হেঁটে স্বচক্ষে দেখার ইচ্ছা থাকলে আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।